জুলাই আগস্টের আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের রাজাকারের সন্তান ও জঙ্গি ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্যে এমন তথ্য উঠে এসেছে। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। এই সাক্ষ্যের কিছু অংশ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা। এদিন সাক্ষ্য দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষ্যে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নাম্বারের সিডিআর। এ সময় আদালতে ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনার কণ্ঠের সত্যতা পাওয়া কয়েকটি অডিও রেকর্ড শোনানো হয়, যেখানে জুলাই আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো এবং রাজাকারের সন্তান ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায় তাকে। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তো তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি আদালতে বাজানো অডিওতে শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু ও ঢাবির সাবেক ভিসি এএসএম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে হতবাক হন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদেশে ৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত এ মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।